আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশের এবং প্রবাসের, কাছের এবং দূরের যে যেখান থেকে আপনি আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করব, কারণ আমি আল কোরআন থেকে কথা বলবো। আমি এই ভিডিওতে আলোচনা করব আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জমিনে কেন পাঠিয়েছেন এবং আমাদের পরিচয় কি। আমি সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছেন এই বিষয়টি জানাবো, তারপরে আমি জানাবো আমাদের পরিচয় কি। সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছি। কেন করেছি? তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কে ভালো আমল করো এটা আমি দেখতে চাই। তো আমরা পরীক্ষার মধ্যে রয়েছি, পরীক্ষার হলে আছি অ্যাকচুয়ালি। আল্লাহ তাআলা দেখতে চান যে আমরা কে ভালো আমল করতে পারি। আমল মানে হলো কাজ, কে ভালো কাজ করতে পারি, সে বিষয়টি আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তাই আমাদেরকে এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। প্রিয় বন্ধুগণ আমার, দুনিয়াতে দুইটি বিষয় রয়েছে, আলো এবং অন্ধকার। ঠিক তেমনিভাবে ভালো এবং মন্দ, এই দুটির মধ্যে যদি আমি ভালো কাজ করতে পারি তাহলে আমরা পরীক্ষায় বিজয়ী হব, আর যদি মন্দ কাজ করি তাহলে আমরা পরাজিত হব, পরাজিত বরণ করতে হবে আমাদেরকে। আর যারা বিজয়ী হবে তাদের জন্য রয়েছে সেই জান্নাতের নাজ নেয়ামত ভরা জান্নাতের বাগান। আর যারা এই দুনিয়াতে পরাজয় বরণ করবে, পরীক্ষায় যারা ফেল করবে, তাদের জন্য রয়েছে সেই নরক, জাহান্নাম। তো আমরা এই দুনিয়াতে ভালো কাজ করব। আমরা পরীক্ষার মধ্যে যেহেতু আসি, আর এটার হিসাব নিকাশ রেজাল্ট হবে কিয়ামতের দিন। আর আমরা কে কী কাজ করি সেটা ফাঁকি দেওয়ার মতো কোনো সিস্টেম নেই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু ডকুমেন্টস হিসাবে তার কাছে রাখতেছেন। কিভাবে রাখতেছেন? সর্বপ্রথম যে বিষয়টি সেটি হলো, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মানুষের কাঁধে দুইজন সম্মানিত লেখক রেখেছেন, তারা লিখতেছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত লেখক, তারা লিখতেছেন এবং আমাদের এই ঘাড়ের মধ্যে ঝুলানো আছে রেকর্ডিং, সেখানে রেকর্ড হচ্ছে আমরা কে কী কাজ করি। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেছেন, অকুল্লা ইনসানিন আলজামনা, আমি প্রত্যেকটা মানুষের মধ্যে ঝুলিয়ে দিয়েছি তার আমলনামা, তার রেকর্ড। তো আমলনামা রেকর্ড হচ্ছে, আর একটা রেকর্ড হচ্ছে ভিডিও সহকারে। ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমাদের আমলগুলো ভিডিও হচ্ছে, এটা ভিডিও করা হচ্ছে যখন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সামনে তার আমলনামা উপস্থাপন করবেন। যারা এই দুনিয়াতে মিথ্যাবাদী, পাপাচার, তারা তখন অস্বীকার করার চেষ্টা করবেন, তখন তাদেরকে আল্লাহ তাআলা ভিডিও আকারে দেখাবেন। এজন্য আল্লাহ তাআলা রেকর্ড করতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কেউ জাররা পরিমাণ ভালো কাজ করে থাকে সেটা সে দেখতে পাবে, আর যদি কেউ জাররা পরিমাণ মন্দ কাজ করে থাকে সেটাও সে দেখতে পাবে। আমরা জানতে পারলাম আমাদের আমলনামাগুলো রেকর্ড হচ্ছে, প্লাস ভিডিও হচ্ছে, প্লাস লেখা হচ্ছে। তো বন্ধুগণ আমার, এড়ানোর কোনো সুযোগ নেই। আমাদেরকে ভালো কাজ করে এই দুনিয়ার জমিন থেকে যেতে হবে, এটাই হলো চূড়ান্ত কথা। তাই আমরা যেন এই দুনিয়ার জমিনে পরীক্ষার হলে ভালো কাজ করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য। আমরা পরীক্ষার হলে আছি এবং আল্লাহ তাআলা সেই হিসাবটি নেবেন কিয়ামতের ময়দানে, যে কে ভালো আমল করি, কে মন্দ আমল করি, এই বিষয়টি দেখার জন্য। তো বন্ধুগণ আমার একটাই অনুরোধ, আমরা এই দুনিয়ার জমিনে আসি
ছোট্ট অবস্থায় ল্যাংটো অবস্থায় এসেছি, আবার একদিন আমাদেরকে চলে যেতে হবে। এরকম 3 টুকরা সাদা কাপড় নিয়ে আমাদেরকে দাফন করে আসবে। আমাদের দেহটা পচে গলে মাটির সঙ্গে মিশে যাবে। আবার যখন আল্লাহ তাআলার অর্ডার হবে তখন আল্লাহর সামনে আবার দাঁড়াতে হবে। এই বিষয়টি আমাদের মাথার মধ্যে রাখতে হবে। দ্বিতীয় নম্বরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য বা তার দাসত্ব করার জন্য। সেই বিষয়টি আল্লাহ তাআলা সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। আর সেই গোলামির মাধ্যমেই হবে, তার দাসত্বর মাধ্যমেই হবে তার পরীক্ষা। ঠিক তার এই আয়াতের সঙ্গে এবং ওই পরীক্ষার সঙ্গে একটা মিল রয়েছে। যেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দাসত্বের মাধ্যমে পরীক্ষাটা আল্লাহ তাআলা নিয়ে নেবেন। কে আল্লাহ তাআলার দাস হতে পারে, কে আল্লাহ তাআলার কথাগুলো মেনে চলে। যেই আল্লাহর কথা মেনে চলবে সেই পরীক্ষায় পাশ করবে, আর যেই আল্লাহর কথা মানবে না সেই পরীক্ষায় ফেল করবে। ঠিক এমনিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে তার গোলামি করার জন্য। তার গোলামি যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি তাহলেই আমরা পরীক্ষায় পাশ করতে পারবো। আর তার গোলামি করার পদ্ধতি কি? একজন মানুষ, একজন মালিক যখন কোনো কর্মচারী রাখে বেতনভুক্ত করে, অ্যাকচুয়ালি তাদেরকে টাকা দিয়েই কিনে রাখা হয়। কারণ 5 ঘন্টার জন্য 500 টাকা সে কাজ করবে। রাখার পরে সে যদি তার যে কাজের জন্য রাখা হয়েছে সেই কাজ যদি সে ঠিকঠাক মতো না করে তারে বেতন দেওয়া হয় না। আর যদি তার কথাগুলো শোনে, যেই কাজ সে করতে বলেছে সেই কাজগুলো সে যদি করে তাহলে তাকে ঠিকঠাক মতোই বেতনটা দেওয়া হয়। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার কথাগুলো আমাদেরকে শুনতে হবে। আর আল্লাহ তাআলার কথাগুলো শোনার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আল কোরআন জেনে বুঝে পড়তে হবে। যদি আমরা আল কোরআনকে পড়তে পারি ঠিকঠাক মতো, আল কোরআনের কথাগুলো আমরা জানতে পারি, তাহলে আমরা জানতে পারবো যে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন। সঠিকভাবে যদি আমরা কোরআনটা ঠিকঠাক মতো পড়তে পারি তাহলেই আমরা জানতে পারবো যে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে কি বলেছেন। সেটাই হলো একমাত্র আল্লাহ তাআলার কথা, এটাই হলো আল্লাহ তাআলার ওয়ার্ডার। তাই আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যে কথা আদেশ করেছেন সেটা মানতে হবে, যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করতে হবে। তাহলে আমরা আল্লাহ তাআলার একজন খাঁটি গোলাম হিসাবে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারবো। আর যদি আল্লাহ তাআলার গোলাম হিসাবে আমরা কবুল হই, আল্লাহ তাআলা যদি কবুল করে নেয়, তাহলে আমরা সেই পরকালে নাজ নিয়ামত জান্নাতে আমরা যেতে পারবো। আর যদি আমরা সেই আল্লাহর আদেশ না মানি, আল্লাহ তাআলার নিষেধ না মানি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষায় ফেল করে জাহান্নামে দিয়ে দেবেন। তো বন্ধুগণ আমার, আমরা আল্লাহ তাআলার কথা মেনে চলব এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে অর্ডার করেছেন সেটা পালন করার চেষ্টা করব এবং কোরআনুল কারীম পড়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।